আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে, চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, চারপাশে শুধু বাধা আর হতাশা? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো জীবনে কঠিন সংগ্রামের মধ্যে মানুষ কিভাবে টিকে থাকে, কিভাবে আবার উঠে দাঁড়ায় এবং কিভাবে আবার নিজের পথ খুঁজে বের করে। জীবন সব সময় সহজ হয় না। এমন অনেক সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, স্বপ্ন থাকে কিন্তু সুযোগ থাকে না, চেষ্টা থাকে কিন্তু ফল আসে না, কষ্ট থাকে কিন্তু সেই কষ্টের কথা শোনার মতো অনেক সময় মানুষও থাকে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সংগ্রাম মানেই শেষ না, সংগ্রাম মানেই নতুন শুরুর প্রস্তুতি। জীবনের কঠিন সময়গুলো মানুষকে ভেঙেও দেয় আবার গড়েও তোলে। যারা কঠিন সময়ের কাছে হার মেনে নেয় তারা সেখানেই থেমে যায়, আর যারা ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে আঁকড়ে রাখে তারা একদিন ঠিকই সামনে এগিয়ে যায়। যখন জীবনে বারবার বাধা আসে তখন অনেকেই ভাবতে শুরু করে হয়তো আমার দ্বারা কিছুই হবে না, কিন্তু সত্য হলো অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাই কঠিন সময়কে নিজের দুর্বলতা না ভেবে নিজের শক্তি তৈরি সময় হিসেবে দেখতে হবে। কখনো কখনো জীবনে আমাদের এমন পরীক্ষা নেয় যার উত্তর আমাদের কাছে থাকে না, তবুও সামনে এগিয়ে যেতে হয়। কারণ থেমে গেলে সমস্যা শেষ হয় না, বরং সুযোগগুলো হারিয়ে যায়। মনে রাখবেন, কষ্ট সাময়িক কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী ক্ষতি। যে মানুষ প্রতিকূলতার মধ্যে আশা ধরে রাখে, নিজের উপর বিশ্বাস রাখে এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, সে একদিন এমন জায়গায় পৌঁছায় যা একসময় শুধুই স্বপ্ন ছিল। তাই যদি আজ আপনার জীবন সংগ্রামের মধ্য দিয়ে যায় তাহলে হতাশ হবেন না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো গল্প না, এটা শুধু আপনার গল্পের একটি অধ্যায়। সামনে আরো অনেক পৃষ্ঠা বাকি আছে। কিপ মুভিং ফরওয়ার্ড, কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ। জীবনের সবচেয়ে সুন্দর সাফল্যগুলো অনেক সময় সবচেয়ে কঠিন সংগ্রামের পরই আসে। মনে রাখবেন, লাইফে যারা বড় কিছু অ্যাচিভ করেছে তারা কেউই সহজ রাস্তা পায়নি। জীবনের প্রতিটি ঝড় একদিন থেমে যায়, কিন্তু যারা ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে তারা একদিন গন্তব্যে পৌঁছায়। তাই কখনো নিজের উপর বিশ্বাস হারাবেন না, সংগ্রামকে ভয় পাবেন না, কারণ আজকের কষ্টই হয়তো আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এমন অনুপ্রেরণামূলক কথা আপনার ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।